বিজেপি ধর্মীয় উন্মাদনা তৈরি করে হিংসা ছড়াচ্ছে, পশ্চিমবাংলায় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, ওকে হারাতে হবে। আর তৃণমূল কংগ্রেস বিজেপির ভয় দেখিয়ে ক্ষমতার মসনদে থেকে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু প্রত্যেকটা সমাজের মানুষকে আজকে তারা শোষণ করছে, দুর্নীতি করছে, তাদের সাথে অন্যায় করছে। তাই অন্যায়ের হাত থেকে আর অত্যাচারের হাত থেকে এবং সাথে সাথে এই সাম্প্রদায়িক বিজেপির হাত থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করছি। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, সিপিএম কংগ্রেসকে আমরা আলোচনায় আনছি। আরও সে সমস্ত আরও রাজনৈতিক দল আছে, সামাজিক সংগঠন আছে, তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি। অল আউট আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করব, মানুষকে আহ্বান করব তার জন্য। আর বিহারের দেখিয়ে বাংলাকে কোনোদিন বিশ্লেষণ করবেন না। 2020 সালে বিহারেও এই ধরনের এনডিএর ক্ষমতা এসেছিল। 2021 সালে পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে আটকে দিয়েছিল, আর সংখ্যালঘুরা ভোট দিয়ে আটকে ছিল বিজেপির অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু তৃণমূল সংখ্যালঘুদেরকে কোনো অংশে অত্যাচার করতে বাদ রাখেনি। এই যে আমি যেখানে বসে আছি, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে একটা প্রতিবাদ সভা করছিল, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটা হিংসা ছড়িয়েছিল। 3000 মুসলিম ছেলের নামে মিথ্যা মামলা এই তৃণমূলের আমলে হয়েছে। এখন পর্যন্ত ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ করতে গিয়ে শামশেরগঞ্জ এলাকার 750 কাছাকাছি ছেলেরা মিথ্যা মামলায় জেল খাটছে এই তৃণমূলের আমলে। তাহলে তৃণমূল আর বিজেপি আলাদা নয়। তাই আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত আমরা করব 2026-এ। এটা বাংলার মাটি, এটা সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি। এই মাটিতে বিজেপি চান্স সুযোগ পাবে না। সাথে সাথে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের এই বাংলায় ঠাঁই নাই। আর এসআইআর করার পরে বিহারে ভোট হয়েছে এবং সেখানে ভোটের কারচুপি হয়েছে বলে অভিযোগ করছে। বিশাল অভিযোগ পাচ্ছি। পশ্চিমবঙ্গেও এসআইআর হচ্ছে, 26 ইলেকশনে কি কাজ না? এসআইআর হয়েছে বলে কারচুপি হয়েছে, এসআইআর না হলে কারচুপি হবে না, এই তথ্য আমি বিশ্বাসী নয়। কারণ হরিয়ানাতে দেখেছিলেন ব্রাজিলিয়ান এক মডেলের 11টি বুথে 22 বার ভোট দিয়েছে। রিসেন্ট তো এসআইআর হরিয়ানাতে হয়নি, তো এসআইআর এর সাথে কারচুপি, এটা আমি এই তথ্য আমাকে এখনো প্রমাণিত হয়নি, হলে তাহলে বলবো। তাহলে আমাদের এখন দরকার কি? স্বচ্ছতার সাথে ভোট হোক। এসআইআর হচ্ছে স্বচ্ছতা, স্বচ্ছ ভোট লিস্ট, ভোটার লিস্ট তৈরি করা। আর স্বচ্ছতার সাথে যদি না ভোট হয় তাহলে এসআইআর তৈরি করার কি হবে? সারমর্ম কোথায় থাকলো? বিহারে টোটাল ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিক্লারেশন দিচ্ছেন, বলছেন আপনার স্বীকারোক্তি এখানে পাওয়া যাচ্ছে, ঘোষণা হচ্ছে যে করছে 7,42,00,000, আর টোটাল ভোট আপনার ভোট দিয়েছে 7,45,00,000। তাহলে এমনি 3 লক্ষ ভোট টোটাল ভোটারের থেকে বেশি দিয়েছে। একটা ভুল, একটা তথ্যের গড়মিল দেখতে পাচ্ছি। দ্বিতীয় তথ্যের গড়মিল যেটা, সেটা ভয়ঙ্কর আরো, যে 66.67% ভোট পুলিং হচ্ছে, অর্থাৎ 66.67% ভোট দিয়েছে। তাহলে এখানে আমরা কি দেখছি? টোটাল অ্যাভারেজে 110% হয়ে যাচ্ছে, যেখানে 100%-এর মধ্যে 66.67% মানুষ ভোট দিয়েছে। কিন্তু যখন কাউন্টিংয়ে যাচ্ছে তাহলে প্রায় 2,30,00,000 এক্সট্রা ভোটারের আসছে কোথা থেকে? এর জবাব তো নির্বাচন কমিশনকে দিতে হবে। নিশ্চিতভাবে আমি মনে করছি বিহারে যারা ইলেকশনে লড়াই করেছেন যে পার্টিগুলো, সেই পার্টিগুলো এই বিষয়টা নিয়ে সুপ্রিম দ্বারস্থ হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। কোনোভাবেই ডেমোক্রেসিকে এইভাবে নষ্ট হতে দেওয়া যায় না। একটা আপনার নির্বাচন কমিশন একটা আলাদা স্বতন্ত্র বডি, তার সাথে কোনো রাজনৈতিক যোগ সহযোগ থাকবে না, এটা আমরা আশা করব। কিন্তু কোনো একটা জায়গায় যেন আমাদেরকে একটা ভাবাতে শুরু করেছে। ভাঙড়ের এনকেডিএ স্টিকার লাগানো গাড়ি নিয়ে মাটি ভরাট করতে, পুকুর ভরাট করতে আমরা দেখছি, আমাদের কাছে আপনাদের মধ্যে অনেকেই খবর করেছিলেন, ওটা আমরা দেখছি ইমিডিয়েট। যেখানে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন কেউ যদি একটা পুকুর ভরাট করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আর সেই মমতা ব্যানার্জি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শওকত মোল্লাদের নেতৃত্বে, শওকত মোল্লার সহযোগিতা নিয়ে, শওকত মোল্লা প্রত্যক্ষ পরোক্ষভাবে ওর সাথে জড়িয়ে আছেই, হয় প্রত্যক্ষ নাহলে পরোক্ষভাবে, পুলিশের একটা অংশকে পকেটে ভরে নিয়ে যদি এই অন্যায়গুলো করে পুকুর ভরাট করে মেনে নেওয়া যাবে না। আপনাদের জানিয়ে রাখি, আমার সাথে মমতা ব্যানার্জি রাজনৈতিক মতদর্শ আদর্শগত লড়াই আছে, থাকবে। কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা একটা প্রকল্প চালু করেছে যে জল ধরো জল ভরো, এই ধরনের একটা প্রকল্প আছে। আপনি যদি আপনার এলাকায় পুকুর খনন করেন, রাজ্য আপনাকে অর্থ সহযোগিতা করবে। অর্থাৎ আপনাকে বেশি বেশি করে পুকুর খনন করার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে। আর সেই রাজ্যে শাসক দলের ঝান্ডাকে সামনে রেখে এনকেডিএর
আপনার ছবি স্টিকারকে সামনে রেখে পুকুর ভরাট করবে, এটা তো মমতা ব্যানার্জির কানে পৌঁছাতে হবে। আমি বিষয়বস্তুটা নিচ্ছি, আপনারাও আমি অ্যাসিস্ট নেব, আপনারাও সহযোগিতা নেবো, কোথায় কি হচ্ছে পার্টিকুলার্স আমাকে দেবেন। আজকেই মমতা ব্যানার্জিকে এই বিষয়টা নিয়ে আমি জানাবো, রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবো যে অবিলম্বে এটা বন্ধ করা হোক। সন্ধ্যা নামতেই বাসন্তী হাইওয়ে রাজ্য সড়কের ব্যস্ততম রাস্তা সড়কে সেখানে ডাম্পারে মাটি বোঝাই গাড়ি চাপা যাচ্ছে, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে, বাইকে মানুষ মারা যাচ্ছে, পরিবার সমেত মারা যাচ্ছে। এটা কি করছে? একটু যদিও বিনা হেলমেটে চলার আমি পক্ষে নয়, একটু যদি নলমণি থেকে একটু যাবে সেখানে বিনা হেলমেটে গেলে পুলিশ তাদেরকে ডিস্টার্ব করছে, তবে আমি হেলমেট পরে যাওয়ার পক্ষে, আমি বিনা হেলমেটে যাওয়ার পক্ষে নয়, আমি প্রথমবার ক্লিয়ার। কিন্তু তারপরেও যে বসুতন্ত্র যাচ্ছে এটা বলে ছাড়ছে না, ফাইন করে দিচ্ছে। তাহলে এই ব্যস্ততম রাস্তায় বাসন্তী হাইওয়েতে এই ডাম্পারগুলো চলছে, ডাম্পার চলবে না বলতে বলো না, কারণ নির্দিষ্ট আছে, সিস্টেমে আছে। যদি মাটির গাড়ি যায় সেক্ষেত্রে রয়্যালটি দিতে হয়, সিস্টেম মেনটেন করে যাক, কিন্তু সেটা তো রাত 10টার পরে যেতে পারে। তা না করে এই যে অন্যায়গুলো করছে এগুলো বন্ধ করতে হবে। কলকাতা পুলিশকে মমতা ব্যানার্জি দিয়েছিলেন কি জন্য আমরা জানি না, কিন্তু এই দিন দেখার জন্য কি কলকাতা পুলিশের একটা অংশ এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে। কলকাতা পুলিশের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ হচ্ছে। সিপি স্যারকেও আমি অনুরোধ করবো যদি আমার ভিডিও পৌঁছায়, বা প্রয়োজনে সিপি স্যারের কাছেও আমি নক করবো যে এগুলোকে দেখুন। স্টিকার গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, তার স্টিকার নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটি সম্ভবত, না NKDA। তো এই বলেন, বলছি এই এনকেটিকেই ব্যবহার করে অবৈধভাবে কাজ করছে, কিভাবে টোটাল রাজ্যে যে নোংরামি চলছে দুটো প্রথম জিনিস ব্যবহার করছে, কি বলুন তো? মমতা ব্যানার্জির ছবি আর অভিষেক ব্যানার্জির ছবি। এই শওকত মোল্লা, নটোরিয়াস ক্রিমিনাল, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কথা, ও যে অন্যায় করে এই যে ভাঙড় থেকে যে তোলা তুলছে, হিংসা করছে, যা করছে, পুলিশ ওকে ডিস্টার্ব করতে পারছে না কেন? পুলিশ ওকে আটকাতে পারছে না কেন? ও সামনে দিদি দাদা আমার নেতা বলে দিদি দাদার নাম নিচ্ছে। আর এই যে অন্যায়গুলো হচ্ছে কোনো জায়গায় NKDA করবে, তো কলকাতা কর্পোরেশনের করবে, কলকাতা বালি মিউনিসিপ্যালিটি করবে, হাওড়া কর্পোরেশনের করবে, এই করে যত ধরনের অন্যায় করছে অন্যায়কে সামাল দেওয়ার জন্য ওটা দেখাচ্ছে। আপনারা একটা মুভির কথা মনে আছে আপনাদের? পিকে মুভির কথা, মন্দিরের দান বাক্স থেকে উনি কিছু টাকা বার করছিলেন, ছুটে এসে যায়, মারতে যায়, দুই গালে দুটো ঠাকুরের ছবি লাগিয়ে দিয়েছে। কি বলেছে? সেলফ ডিফেন্স বলেছিল না? তো এরা হচ্ছে এখনকার দিনের পিকে, এই সরকার সাহেব যারা টাইপের পিকে, এরা সেলফ ডিফেন্সের জন্য এক গেলে মমতা ব্যানার্জি, এক গেলে অভিষেক ব্যানার্জি, আর নালে কপালে NKDA লাগিয়ে ঘুরছে। এই হচ্ছে তফাৎ। ব্যামতা 1-2 বা বাউনঘাটা মানে এলাকায় বেআইনি ভাবে দেখুন, এটা প্রচন্ড, আমি কথা বলছি, আমি উকিলের সাথে কথা বলেছি, এটা আপনাদের বলে রাখি, ওখানকার যারা সাধারণ নাগরিক আছে তাদের বসবাসের জায়গা তো দূরের কথা, একটা টয়লেট করতে গেলে ডিস্টার্ব করছে। আগে একটা 9 মিটারের ছাড় ছিল এলাকাবাসীর জন্য, 30 বছর 40 বছর 50 বছর 70 বছর ব্যামতা 1 ব্যামতা 2 বামনঘাটের মানুষ বসবাস করছে, তারা নিজেদের বাড়ির টয়লেট পর্যন্ত করতে পারছে না, মহিলাদেরকেও বাইরে নির্জনে যেতে হচ্ছে, তাদের এর যে সম্মান আঘাত লাগছে। তাদের অসুবিধা, তাদের ক্ষেত্রে টয়লেট করতে দিচ্ছে না প্রশাসন, আর টাকা দিলে প্রাশ্রয় বাড়ি বানাচ্ছে। এটা নিয়ে আমি আগামী দিনে তাদের সাথে, ওইখানকার মানুষের সাথে কথা হচ্ছে, আমি আইনি চ্যালেঞ্জে যাব, যে 9 মিটারের যে কাগজপত্র সেগুলো বার করার চেষ্টা করছি, আর নতুন করে সার্ভে করতে হবে। যত অব্দি নিউ টাউন আছে ততটা ওয়েটল্যান্ড নয়, আর নিউ টাউনের পর থেকে ওয়েটল্যান্ড হয়ে গেলে গল্প। কে সার্ভে করেছে? সার্ভে চেঞ্জ করতে হবে প্রয়োজনে, সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করতে হবে। এটা ওদের সাথে আমার আমাদেরই ভোটার, আমি কথা বলছি, আগামী দিন এটা নিয়ে বৃহত্তর লড়াই হবে এবং আইনি লড়াই হবে। ব্যামতা 2-1 লোকে তাদের সাধারণ মানুষ, সেটা তো ভাঙড় বিধানসভার মধ্যেই পড়ছে, কিন্তু আপনি সেখানে জনসংযোগ আমি দেখছি এইসব এসআর সহায়তা কেন্দ্র করছে না, তারা একটা আক্ষেপ। না, আমার কথা চলছে, কথা হয়েছে, আমি রিসেন্ট ওখানে যাব, খুব রিসেন্ট ওখানে যাব। না, হিন্দু মুসলমানের ব্যাপার না, ওখানে বলবেন না। আমি ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের প্রত্যেকটা মানুষের আমি বিধায়ক, যে আমাকে ভোট দেয় না তারও বিধায়ক আমি, যে আমাকে ভোট দিতে তারও বিধায়ক। আমি কথা বলছি বামনঘাটাতে, আমি বামনঘাটার কথা বলছি, বামনঘাটাতে আমি খুব তাড়াতাড়ি যাব। কথা হচ্ছে ওদের সাথে, যে ওরাও চাইছে যে ওখানে একটা এই ধরনের, আমি ওখানে যাই। আপনাদের জানিয়ে রাখি, আমি কারোর সাথে ইনজাস্টিস করব না। আমার যে MLA ল্যাডের যে টাকা আছে, অলরেডি প্রথম যে উদ্বোধন আমি কাজটা করেছি সেটা হচ্ছে কিন্তু বামনঘাটা অঞ্চলে, এটা মাথায় রাখবেন, যে ওদেরকে অবজ্ঞা করবো প্রথম কাজটা। আর ওখানে প্রায় 10 লাখের অধিক টাকার কাজ আমি শুধু বামনঘাটা অঞ্চলের জন্য বরাদ্দ করা আছে। সে কাজগুলো জমা হয়েছে, একটার পর একটা হবে। কিন্তু ফার্স্ট কাজ ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি যেটা করেছি আমার MLA ফান্ডের টাকা দিয়ে, সেটাই হচ্ছে বামনঘাটা অঞ্চলের। তাও বলছি, বাসন্তী হাইওয়ে দিয়ে যে রাস্তাটা, ব্রিজটা পার করে যেটা ঢুকছেন, ওই ব্রিজের মুখে যে বাতিস্তম্ভটি আছে সেটি হচ্ছে MLA কোটাতে তৈরি টাকাতে, সেটা হচ্ছে ফার্স্ট কাজ আমার। শওকত মোল্লা বলছেন আপনি চেয়ার টেবিল নিয়ে ফুটেজ খাওয়ার জন্য আপনি কেউ যদি ভাই
পেনে লিখতে গিয়ে পেন ভেঙে ফেলে, সে আমাকে এটাই দেখবে। এবার এখন একটা কথা বলি, তো দেখবেন ফ্লাইটে যারা পাইলট, কো পাইলট, যারা পাইলট কো পাইলট তো ফ্লাইট করে টেক অফ করে বা ল্যান্ডিং করে, তো আমি এমএলএ হোক বা আমাদের যে হোক, কিন্তু দেখবেন আমি ওর ভিতরে ঢুকতে পারবো না, গেটটা দেওয়া থাকে। তো বাইরে থেকে একদিন আমি ফ্লাইটে যাচ্ছিলাম, সেদিন ফ্লাইটে দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপালও ছিলেন, তিনি একদম প্রথম সিটে ছিলেন, আমার মানে 22-23 নম্বরে ছিল। যাক, আমাদের রাজ্যপাল স্যারও যদি চান কিন্তু ওর ভিতরে ঢুকতে পারবেন না, ওখানে একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, গেট বন্ধ থাকে, ঢুকতে পারবেন না। গেট বন্ধ করুন, বাচ্চাটাকে একটু সরিয়ে দাও, গেট বন্ধ থাকে। তো আমি বা রাজ্যপাল স্যার যদি ওখানে বলেন রে ওরা চালাতে পারে না, ওদের ওখানে অন্য লোক আছে, ওই জন্য দরজা বন্ধ করে দিয়ে রেখে দিয়েছে যাতে আমাদেরকে দেখতে না দেয়। তো কারণ আমি ওই কথাই আছে না, শিয়াল কখন আঙ্গুর ফলকে টক বলে, যখন খেতে পারে না, পেন দিলে পেন যদি ভেঙে ফেলে আমি কি করতে পারি। ভাইজান, তৃণমূলের নেতারা বলছেন যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই, এবং তৃণমূলের একাধিক নেতৃত্ব রয়েছে তারা প্রকাশ্যে তৃণমূলের দুর্নীতির সঙ্গে জড়িত, কিন্তু এই লড়াইটা আমি একটা কথা বলি, নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা কটা আছে আমাকে খুঁজে দেন, টপ টু বটম পর্যন্ত। শানপুকুর অঞ্চলের পঞ্চায়েতের যিনি 126 নম্বর বুথ, 26 নম্বর তৃণমূলের যিনি নেতা তাকে দেখুন, আর রাজ্যের টপে দেখুন মমতা ব্যানার্জি। আমি অন ক্যামেরা বলছি, এই টপ থেকে টপ টু বটম পর্যন্ত মমতা ব্যানার্জি পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। আর অন্যদের কথা বাদ দেন, তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ওরা লড়বে? ক্যামেরা রেকর্ড হচ্ছে তো, মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত।